আজকে দেখে নেব যে যাদের জয়েনিং এখনও দিচ্ছে না, তার মানে হচ্ছে কি এখনও পর্যন্ত যাদের পিভিআর কমপ্লিট করালো না বা পিভিআরের কোনো নোটিশ দিল না, মেডিকেলের কোনো নোটিশ দিল না, তাদের কি করা উচিত। ঠিক আছে, যদি আমরা দেখি যে পিডাব্লিউডি ডিপার্টমেন্ট, পিডাব্লিউডি ইলেকট্রিক্যাল আর মেকানিক্যাল, এই দুটো যে রিক্রুটমেন্ট ছিল তাদের কিন্তু পিভিআরটা নোটিশ, যেটা অ্যাপয়েন্টমেন্টের সঙ্গে পিভিআর উইথিন 15 ওয়ার্কিং ডের মধ্যে জমা দিতে বলেছে। ঠিক, পিডাব্লিউডি কি মেডিকেলের জন্য কিন্তু নোটিশ দিয়ে দিয়েছে, সেটা আমি আলোচনা করেছি। এবার মেডিকেলে যে কী কী দিয়েছে ফুল প্রসিডিওরটা আমরা পরে ভিডিওতে, আপকামিং ভিডিওতে আলোচনা করব। তো এখন যদি দেখি যে এই জিনিসগুলো বুঝতে হলে প্রথমে বুঝতে হবে যে দেখো WBPSC একটা রিক্রুইট সংস্থা, যেটা কী করে যে টোটাল যে ফাইনাল লিস্ট তোমাদের টিল তোমার রিটেন এক্সাম নিল, ঠিক আছে, তারপর কী করলো যে তোমার পিটি নিল, দুটো অ্যাড করে তোমার যে ফাইনাল কাট অফ একটা বার করে ফাইনাল লিস্ট বার করলো। যখনই সেই ফাইনাল লিস্ট তোমার বার করে দিল, তো ফাইনাল লিস্টে কী করলো, ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্ট দিয়ে দিল। কেউ পেলো পিডাব্লিউডি, কেউ পিএইচই, কেউ ইরিগেশন, এরকমভাবে দিয়ে দিল। তারপরে কী করলো, পিএসসি কী করবে, প্রত্যেকটা ডিপার্টমেন্টকে ইন্টিমেট করবে যে এই স্টুডেন্টরা, যে ক্যান্ডিডেটরা সিলেক্ট হয়েছে তোমাদের ডিপার্টমেন্টে। ঠিক আছে, এভাবে ডিপার্টমেন্টে চিঠি করে। তারপর কি করবে, যখন চলে এলো তখন ডিপার্টমেন্ট এবার নিজের কাজ করবে। এখানে কিন্তু এই পর্যন্তই কিন্তু কাজ শেষ, এখানে পিএসসির কাজ শেষ। কিন্তু তোমরা যদি দেখো পিএসসির ওয়ার্কিং এখানেই শেষ। নেক্সট যে আসবে সেখানে হবে নিজের ডিপার্টমেন্ট। ধরো সাপোজ এখানে পিডাব্লিউডি ডিপার্টমেন্ট কী করলো, এখান থেকে যখন ইন্টিমেশন পেয়ে গেল, যেই লিস্ট পেয়ে গেল, তখন পিডাব্লিউডি কী করলো যে একটা পিভিআরের জন্য, অ্যাপয়েন্টমেন্টের সঙ্গে পিভিআরের জন্য একটা নোটিশ করে দিল। তারপরে কী করলো, মেডিকেলের জন্য নোটিশ করে দিল। সব কিছু কমপ্লিট হওয়ার পর দেখবে জয়েনিং দিয়ে দেবে। কীরকম, যে মেডিকেল কমপ্লিট করিয়ে নেবে, তারপরে কি পিভিআর কমপ্লিট হবে। এদিকে পিভিআর কমপ্লিট হয়ে যখন আবার পিভিআর কি পুলিশ ভেরিফিকেশন তোমরা 15 ওয়ার্কিং ডের মধ্যে তোমরা জমা দিলে, ডিপার্টমেন্টকে জমা দিলে, ডিপার্টমেন্ট এটা কী করবে, ডিআইবিতে, রেস্ট্রিকটিভ ডিআইবিতে পাঠিয়ে দেবে। ঠিক আছে, পিভিআর পুলিশ ভেরিফিকেশনের জন্য। তারা কী করলো, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যার যার তোমার ডিস্ট্রিক্ট পড়ে সেই ডিস্ট্রিক্টে ডিআইবিতে পাঠিয়ে দিল। সেখান থেকে কি হলো যে তারা কী করলো, যে লোকাল পুলিশ স্টেশনে পাঠিয়ে দিল, যেখানে যার তোমার ভেরিফিকেশনের জন্য দরকার, সেই জায়গায় চলে গেল নিজের। ঠিক আছে, ভেরিফাই হয়ে চলে আসার পর আবার ডিআইবিতে চলে এলো, ভেরিফাই হওয়ার পর তারপর কী করলো, ডিআইবি আবার সেটাকে সেখান থেকে আবার তোমার নিজের ডিপার্টমেন্টে পাঠিয়ে দিল, পিডাব্লিউতে চলে এলো। যখনই এই প্রসিডিওরটা কমপ্লিট হয়ে গেল, তখন দেখা গেলো পিডাব্লিউডি, এরকম তো নয় যে একসঙ্গে ধরো 20 জনের নিজের ডিআইবিতে পাঠিয়ে দিল, ধরো 20 জনেরই একসঙ্গে পিডাব্লিউডিতে চলে আসবে, এরকম কিন্তু ব্যাপার নেই কিন্তু। ঠিক আছে, হতে পারে প্রথমে 4 জনের এলো, আবার তারপরে 1 জন অ্যাড হলো, আবার 6 জনের এলো, এরকমভাবে করতে করতে দেখা গেলো টোটাল 20 জনেরই একসঙ্গে জমা পড়লো। ধরো কত 4-5 মাস লাগলো, বা সাপোজ এরকম 10 জনে জমা পড়লো, তারপর একটু লেট হচ্ছে, তারা কী করলো, পিডাব্লিউডি কী করলো, ওই 10 জনের একটা লিস্ট বার করে দিল জয়েনিংয়ের জন্য। তারপর আবার জমা হলো নেক্সট 10 জনের, তারপরে লিস্ট বার করলো, বা আবার হয়তো 5 জনের, নেক্সট 5 জনের হয়তো লিস্ট বার করে দেবে। সেটা ডিপার্টমেন্টের উপর নির্ভর করে যে 20 জন একসঙ্গে নেবো না 10 জন 5 জন করে, যখন যার পিভিআর আসবে সেই জিনিস করবো। আমাদের সময় কী হয়েছিল যে পিডাব্লিউডি কীরকম করেছিল, যে যাদের আগে পিভিআর হয়ে গেছিলো, মানে হতে পারে বালকে ধরো কারো 40 জনের হয়ে গেল, তো তাদেরই আগে জয়েনিং দিয়ে দিয়েছিলো। আবার কিছুদিন ওয়েট করার পর আবার ধরো 60 জনের হলো, আবার 60 জনের দিয়েছিলো, এরকমভাবে আর কি। ঠিক আছে, জিনিসটা একটা উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়ে দেওয়া হলো। তো আশা করি জিনিসটা প্রসিডিওরটা আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, এই হচ্ছে প্রসিডিওর, এর বাইরে নেই কিন্তু। হ্যাঁ, কী করলো, পিভিআরের জন্য নোটিশ দিয়ে দিল, 15 ওয়ার্কিং ডের মধ্যে জমা দিতে হলো, সেই জিনিসটা হলো। তারপরে কি মেডিকেল হয়ে গেলো, মেডিকেল কমপ্লিট হওয়ার পর কি পিভিআর কী করলো, ডিপার্টমেন্টে যখন তোমরা জমা দিলে, পিভিআরটা নিজের ডিআইবি করে, আবার পিভিআর কমপ্লিট হওয়ার পর যখন ডিপার্টমেন্টে আসবে তারপর জয়েনিং দেবে। ঠিক আছে, এখন চলে আসি যেসব ডিপার্টমেন্টগুলো এখনও দেয়নি। ইরিগেশন, ইলেকট্রিক্যালও দেখলাম পিভিআরের জন্য নোটিশ করে দিয়েছে, পিএইচি এখনও পর্যন্ত কোনো আপডেট দেয়নি দেখলাম। তো এখন যে জিনিসটা করতে হবে, যে ইলেকট্রিক্যাল আর মেকানিক্যাল দুজনের কথাই বলছি, এখনও সিভিলের তো কোনো ইন্টারভিউ চলছে, ইন্টারভিউ শেষ হওয়ার পর ফাইনালিস্ট হবে। ইন্টারভিউ যেরকম ঝোলাচ্ছে, কতদিন করবে কে জানে। তো এখানে কি, যে সাপোজ আমি পিএইচি বললাম, পিএইচি ডিপার্টমেন্ট,
তোমাদের দেখো কি পিএসসি কমপ্লিট করার পর যেমন পিডাব্লিউডিতে লিস্ট পাঠিয়ে দিয়েছে, পিএইচি কিন্তু লিস্ট পাঠানো হয়ে গেছে। এখন কি পিএইচি সেই প্রসিডিউরটি স্টার্ট করছে না। তো তোমাদের এখান থেকে যে মূল কাজ হবে সেটা হচ্ছে, যদি তোমরা তাড়াতাড়ি চাও, যদি না ভাবো যে না নিজের ডিপার্টমেন্ট যেরকমভাবে ডিপার্টমেন্টালি করতে চাইছে, টাইম নিচ্ছে, দ্যাটস ওকে, দেন ওকে, যেমন চলছে তোমরা বসে থাকো, ঠিক টাইম মতো ওরা করিয়ে নেবে, পিভিআর করিয়ে নেবে, মেডিকেল করিয়ে নেবে, সব কিছু করিয়ে নেবে। এখন যদি বলে না তাড়াতাড়ি চাই, এত লেট করা না হয়, আমাদেরকে একটু উদ্যোগ নিতে হবে, তাহলে কি করতে হবে, তোমাদের যে যারা সিলেক্ট হয়েছে পিএইচই বা অন্য ডিপার্টমেন্টের, আরবান ডেভেলপমেন্ট বা ইরিগেশন, যে ডিপার্টমেন্টই হলো না কেন, ইরিগেশনে মেকানিক্যাল, যেহেতু ইলেকট্রিক্যাল দিয়েছে মেকান দেয়নি, তো এই জিনিসগুলো কী করলে তোমরা যে স্টুডেন্টগুলো তোমরা একসঙ্গে একত্রিত হতে হবে এক জায়গায়, ঠিক আছে, যারা যারা লিস্টেড হয়েছো, এনলিস্টেড হয়েছো সেই ডিপার্টমেন্ট, সাপোজ পিএইচই ডিপার্টমেন্ট, পিএইচই ইলেকট্রিক্যালের কথা বলছি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, তো সবাই এক জায়গায় একত্রিত হয়ে একটা ডেট ঠিক করে, একটা ডেট আর টাইম ঠিক করে তোমরা যে হেড অফিস, পিএইচির যে হেড অফিস, সেখানে গিয়ে তোমরা ইন্টিমেট করো যে আমাদের অন্য অন্য ডিপার্টমেন্ট এখানে রেফারেন্স দাও, পিএইচই ইরিগেশন এখানে আমাদের দেওয়া শুরু হয়ে গেছে, পিভিআর আপনাদের কেন শুরু হলো না, একটু তাড়াতাড়ি করুন, বা এরকম কোনো একটা চিঠি তোমরা করে দিতে পারো ডিপার্টমেন্টে, ঠিক আছে। এই হচ্ছে প্রসিডিউর। তাহলে কি বলো তো, ডিপার্টমেন্ট একটু হেলে দুলে বসবে, কারণ না হলে ডিপার্টমেন্ট নিজের মতোই যদি করে থাকে একটু টাইম লেট হয়। এখন ডিসিশনটা তোমাদের উপরে। সেম জিনিস আমি সেটাও বলবো ইলেকট্রিক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংদের ক্ষেত্রেও, যাদের এখনও পর্যন্ত যেসব ডিপার্টমেন্ট জয়েন করাচ্ছে না বা পিভিআর এখনও দিচ্ছে না, তারা কী করে সব এক জায়গায় একত্রিত হয়ে একটা ডেট টাইম ঠিক করে সেই রেসপেক্টিভ হেড অফিসে গিয়ে তোমরা একটু ইনফর্ম করো, ইন্টিমেট করো, তাহলে জিনিসটা কি একটু ফার্দার এগোবে। এটা কিন্তু হয় সবসময়, কারণ তোমরা দেখেছো পিএসসির ক্ষেত্রেও দেখেছো, তোমরা পিএসসি গিয়ে একটু হিলিয়ে না দিলে একটু সব জিনিস লেটই করে, এটা জেনারেল ব্যাপার, এটা হতে থাকে। দেখো এটা গভর্নমেন্টেরই কাজ, ডিপার্টমেন্টেরই কাজ, কিন্তু জিনিসটা লেট হয়। আমাদের নিজেদেরকেই মাঝে মাঝে ঘুম ভাঙাতে হয়, নাহলে হয় না, লেট হয়। এখন যদি টাইম না থাকে তাহলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু তোমাদের যদি মনে হয় যে এক জায়গায় একত্রিত হয়ে একজন টাইম করে, ডেট টাইম করে যাবে, তাহলে সেই জিনিসটা ফাস্ট ফরওয়ার্ড হবে। এই জিনিসটা যত ফরওয়ার্ড হবে তোমার জয়েনিং তত তাড়াতাড়ি এগোবে, ঠিক আছে, সেই জিনিসের উপর। তার জন্য কী করতে পারো তোমরা, আমার দিক থেকে একটা ইনিশিয়েটিভ নেওয়া আছে যে WBPSC JE ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইই বলে, অ্যান্ড WBPSC JE ME মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বলে দুটো হোয়াটসঅ্যাপ গ্রুপ আমার খোলা আছে। সেখানে যারা তোমরা সিলেক্টেড হয়েছো, অনলি সিলেক্টেড ক্যান্ডিডেটরা সেখানে তোমরা জয়েন করতে পারো। লিঙ্কটা তোমার ডেসক্রিপশানে দিয়ে দেবো এবং কমেন্ট সেকশানে পিন করে দেবো। একটা কাজ করবে যে ভিডিওটা শেয়ার করো সব গ্রুপে, যেখানে তোমার ইলেকট্রিক্যাল আর মেকানিক্যাল যারা সিলেক্টেড ক্যান্ডিডেট আছে, সেখানে যেন প্রত্যেকটা ক্যান্ডিডেট যেন সেই গ্রুপে জয়েন হয়ে তোমাদের নিজের যে ডিপার্টমেন্ট, রেসপেক্টিভ ডিপার্টমেন্টে কার কি আপডেট হচ্ছে সেই জিনিসগুলো তোমরা নিজেরাই যাতে করতে পারো। তোমাদের ডিসকাশন, তোমাদেরই ইলেকট্রিক্যালের একজনকে তোমার ওখানে অ্যাডমিন করা আছে, মেকানিক্যালের একজন সিলেক্টেড ক্যান্ডিডেটকে অ্যাডমিন করা আছে, আমারও অ্যাডমিন আছে, দুটোতেই। তো তোমরা চাইলে ওই গ্রুপটাতে অ্যাড হয়ে এক জায়গায় হয় বাল্কে যতজনই যতজনই তোমরা আছো সব জায়গায়, যতজন সিলেক্ট হয়েছে ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল রেসপেক্টিভ, সেই গ্রুপে, এই দুটো গ্রুপে অ্যাড হয়ে তোমরা তোমাদের আপডেটটা থাকো যে এই ডিপার্টমেন্টে এই জয়েন হয়েছে, এই ডিপার্টমেন্টে হয়নি, সেই ডিপার্টমেন্টে একটা আলাদা করে ওই গ্রুপ থেকে একটু সেগ্রিগেট করে সেই ডিপার্টমেন্টে একটা আলাদা গ্রুপ বানাও, সেখান থেকে তোমরা একটা ডেট টাইম ঠিক করে সেই জায়গায় এগো। এটা মনে হয় আমার দিক থেকে যে তোমাদেরকে জিনিসটা ফাস্ট ফরওয়ার্ড কীভাবে হতে পারে, সেই জিনিসটা আমার একটু আইডিয়া তোমাদের দেওয়া। চলো, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করবে। যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করে, প্রত্যেকটা কমেন্ট আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, দেখার চেষ্টা করি, ঠিক আছে। আর শেয়ার করবে বন্ধুদের সঙ্গে যাদের খুব দরকার, জেনুইনলি তোমাদের এই ভিডিওটা শেয়ার করা দরকার, কারণ প্রত্যেককে সব লোককে এক জায়গায় একত্রিত করা খুবই দরকার। যারা যেসব ক্যান্ডিডেটরা সিলেক্ট হয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল দুটোই বলছি, দুটো ডিপার্টমেন্টেরই কথা বলছি, এক জায়গায় আসা দরকার, নাহলে তোমাদের যে ফাস্ট ফরওয়ার্ডিং সেটা নিজেদেরকে একটু ইনিশিয়েটিভ নিতে হবে, ঠিক আছে। আর ভিডিও ইনফরমেটিভ লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, গুড নাইট।